শীতকাল মানেই অনেক রকমের শাক পাওয়া যায় বাজারে। তার মধ্যেই হলো এই মেথি শাকটা। মেথি শাকটা শীতকালের দিনে এই রকম ভাজা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, ইয়ামি টমন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মেথি শাক ভাজা। এই রেসিপিটা হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলুন শুরু করি বানানো। মেথি শাক বানাবার জন্য আমি এখানে 1 আঁটি শাক নিয়েছি। আমি শাকগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এরকম ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করি। কড়াইতে আমি 2 চামচের মতো সর্ষের তেল গরম হতে দিয়ে দিলাম। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। এবার তেল গরম হয়ে গেলে আমি এখানে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি এখানে একটা শুকনো লঙ্কাকে মাঝ বরাবর ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/3 চামচ গোটা জিরে আর একটু সামান্য হিং। এবার এই ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। ঠিক এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের আলু। আমি এইরকম আলুটাকে ডুমো সাইজ করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার নুন হলুদ দিয়ে আমি আলুটাকে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। আলুটাকে সেদ্ধ করার জন্য আমি কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে দেব, আর গ্যাসের ফ্লেম লোতে করে দেব যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। তো দেখুন 1.5 থেকে 2 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। আলুটা একটু সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আলুটাকে এগুলোর সাথে আর একটু ভেজে নেব। টমেটোটা যখন একটু গলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মেথি শাক। এবার শাকটাকে সব কিছুর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এই শাক সেদ্ধ হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, তাই আমি এই শাকের মধ্যে কোনো রকম জল দেব না। এইভাবেই আমি শাকটাকে একটু সেদ্ধ করে নেব। তো দেখুন আমি শাকটাকে সব কিছুর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি, শাকটা অনেকটাই কমে গেছে। এই শাকের মধ্যে থেকেই কিন্তু জল বের হবে। এবার শাকটাকে সেদ্ধ করার জন্য আর আলুটাকেও আরও ভালোভাবে সেদ্ধ করার জন্য আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে আরও 2 মিনিটের মতো এইভাবে একটু সেদ্ধ করে নেব। 3 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনা খুলে নিলাম। দেখুন আলু আর শাক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে এইভাবে একটু মিশিয়ে নেব শাকের মধ্যে। এইভাবে যদি একটু চটকে নিয়ে আলুগুলো শাকের মধ্যে মিশিয়ে নেওয়া হয় তাহলে শাকটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। বন্ধুরা, এইভাবে আপনারা মেথি শাক বাড়িতে ভাজা বানিয়ে দেখতে পারেন। বানানো কিন্তু ভীষণই সহজ, আর রান্না হতে খুব একটা বেশি সময়ও লাগে না। তো দেখুন আমি আলুটাকে শাকের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেথি শাক ভাজা আমার একদম রেডি। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে পরিবেশন করে নেব। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার এসে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।